একটা কথা বলা বাহুল্য যে মানুষ যদি কিছুদিন নাও খায় তাও কিন্তু জল খেয়েও হয়তো অনেক দিন বেঁচে থাকে, কিন্তু যদি বলা হয়ে থাকে যে 3 দিন যদি মানুষ না ঘুমোয় টানা তাহলে কিন্তু তার আকস্মিক মৃত্যু অবধিও ঘটতে পারে। সো ঘুমটা এতটাই জরুরি আমাদের জন্য, বিশেষ করে নাইটে স্লিপটা। সকালে পড়ে পড়ে ঘুমোচ্ছি, ভাবছি তার সাবস্টিটিউট আমার হয়ে যাচ্ছে, আমি রাত্রিবেলা ঘুমোচ্ছি না, জেগে আছি, কিন্তু সকালের ঘুমটা আমার পর্যাপ্ত পরিমাণে আমি করে ফেলছি। 8 ঘন্টা কেন, আমি 10 ঘন্টা ঘুমোচ্ছি, তাতে কিন্তু কোনো লাভ হয় না। বরং হচ্ছে একটা কথা বলবো যে ঘুমে যদি ব্যাঘাত ঘটে ইন্টারনালি আর এক্সটার্নালি, আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনাদেরকে ডক্টর খুব ভালো করেই বোঝাবে, কিন্তু যেটুকুনি সাধারণ জ্ঞান বা যেটুকুনি আলোচনা না করলেই নয়, যেটা বলছি আর কি, যে ইন্টারনালি আর এক্সটার্নালি কীভাবে এফেক্ট পড়ে। দেখো, ইন্টারনালি প্রথমেই লিভারের একটা চাপ পড়ে, লিভারের ড্যামেজের দিকে চলে যায়, কিডনির সেই সমস্যা স্টার্ট হয়ে যায়, ব্লাড সার্কুলেশন ঠিক মতন হয় না, যার ফলে আপনার অক্সিজেন জেনারেট হয় না। তার ফলে আপনার কি হচ্ছে, অ্যান্টি অক্সিডেন্টের ফলে আমাদের শরীরের মধ্যে যত মানে অক্সিজেন্টের পরিমাণ যত আমাদের বাড়বে তাহলে আমাদের স্কিনের মধ্যে গ্লো আসে। এবার অক্সিজেনের পরিমাণ যত কমবে, এই অ্যান্টি অক্সিডেন্ট যদি আমাদের শরীরে আস্তে 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 কমে আসে, যার ফলে আমাদের স্কিনের মধ্যে বার্ধক্যতা, হেয়ার ফল, স্কিনের মধ্যে অনেক কিছু প্রবলেম চলে আসে। এরপরেও কিন্তু আমাদের ভেতরে যত কিছু মানে মেন যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অকালে কিন্তু বিকল হয়ে যায়। অনেক সময় দেখবে যে অর্গান ফেলিওর হয়ে যায় অনেক সময়, তখন তার ইতিহাস ঘাটলে দেখা যাবে তার অনিয়ম লাইফস্টাইল, মানে খাওয়ার টাইম নেই, বসার টাইম নেই, শোয়ার টাইম নেই, ঘুমানোর টাইম নেই, পর্যাপ্ত 8 ঘন্টা ঘুম হয় না রাত্রিবেলা, সকালবেলা হয়তো ঘুমোতো, বা অনেকে আছে যে রাত্রির জেগে কাজ করে, ঠিক কথা, তাদের সেটা প্রফেশনাল, কিন্তু এই যে ঘুমটা না হওয়া তার জন্য কিন্তু শারীরিক দিক থেকে প্রচণ্ড একটা চাপ পড়ে। এবার বাহ্যিক দিক আসছি, যে যখন আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে না, বেশিরভাগ আমি ফোন পাই যে আমার চোখের তলায় কালি, হ্যাঁ আমার চোখের প্রবলেম, পাফিনেস চলে এসছে ম্যাম, আমি তো অ্যালকোহলিক নই, বা আমি তো ড্রিঙ্ক করি না, বা আমি সিগারেট স্মোকও করি না, কিন্তু অস্বাভাবিক আমার চোখের তলায় পাফিনেস চলে এসছে, বা আমার চোখের চারপাশটা কুঁচকে যাচ্ছে খুব কম এজ থেকে। আমার কিন্তু বাবা বা মার এরকম নেই, সে কিন্তু একবারও নোটিস করে না, সে কিন্তু একবারও ভাবে না যে রাত্রিবেলার ঘুমটা সে অ্যাভয়েড করছে দিনের পর দিন। এরপরে হচ্ছে আমার বাহ্যিক যে টেক কেয়ারের কথা বলছি, স্কিনের মধ্যে আমি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে আমি জল খাই, আমি ওয়ার্কআউট করি, আমি মানে খাদ্যাভ্যাসও আমার ঠিকঠাক, কিন্তু ঘুমের অভাবে আমার স্কিন দিনে দিনে ড্রাই হয়ে যাচ্ছে। কিছুতেই বুঝতে পারছি না যে ময়শ্চারাইজার ইউজ করছি কিন্তু সেটা কোথাও উধাও হয়ে যাচ্ছে। আমি কোনো অয়েল ইউজ করছি, আমি কোনো সেরাম ইউজ করছি, যতই ব্র্যান্ডেড ইউজ করছি না কেন আমার স্কিনে সেই গ্লোটা পাচ্ছি না। মানে কি ডে বাই ডে কিন্তু আমার হারিয়ে যাচ্ছে গ্লোটা, আমি কিন্তু বুঝতে পারছি না কারণটা কি। অনেক ব্লাড টেস্ট করছি, অনেক ডক্টরকে দেখাচ্ছি, কিন্তু পর্যাপ্ত ঘুমের অভাবে আমার স্কিনটা বুড়িয়ে যাচ্ছে, রিঙ্কল চলে আসছে, স্কিনের মধ্যে ভাঁজ পড়ছে, গ্লো চলে যাচ্ছে, গ্লো হারিয়ে যাচ্ছে, সেটা কিন্তু বুঝতে পারছি না। আর একটা যেটা বললাম যে আমাদের রক্তের মধ্যে অক্সিজেন জেনারেট ঠিক মতন হচ্ছে না, বা ব্লাড সার্কুলেশন ঠিক মতন হচ্ছে না পর্যাপ্ত ঘুমের কারণে, যার ফলে হচ্ছে আমার স্কিনের মধ্যে মেছেদা বা বলিরেখা বা পিগমেন্টেশনের সমস্যাও চলে আসছে। আমরা অনেকে ভাবি যে আমি ছোট থেকে বড় হলাম, দুধের স্বর মাখছি, দুধ ইউজ করছি, মানে ভালো ব্র্যান্ডের কোনো ক্রিম ইউজ করছি, বাচ্চাদের ক্রিম ইউজ করছি, অনেকে দেখবে বলে যে এখনও বেবি ক্রিম ইউজ করে, এখনও আমি কিচ্ছু ইউজ করি না ম্যাম, বাইরের কোনো কিছু ইউজ করি না, না মেডিকেটেড কোনো ডক্টরকে দেখি আমি কিচ্ছু ইউজ করি না, কিন্তু তবুও আমার আর 5 জনকার মতন স্কিনের কোনো গ্লো নেই, আমার স্কিনের মধ্যে রিঙ্কল চলে আসছে। কিন্তু কেন? পর্যাপ্ত পরিমাণে কি ঘুমটা হচ্ছে? এটার সঙ্গে বিউটির একটা দারুণ রিলেটেড একটা, মানে বলতে পারা যায় যে 8 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে যদি সাউন্ড স্লিপ রাত্রিবেলা না হয় তাহলে কিন্তু আমি অকালে বুড়ি ওখানেই হয়ে যাচ্ছি। মানে ওখান থেকে আমার এজিংটা বিভৎস মানে দারুণভাবে এজিং চলে আসে, যেটা সেই রিঙ্কলটাকে কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না, কোনোভাবেই আমি সেই রিঙ্কলটাকে কোনোভাবেই উপশম করতে পারবো না, যতই কোনো দামি কোয়ালিটির ক্রিম ইউজ করি, আমি অনেক কিছু ফেসিয়াল করি, দামি দামি পার্লারে ঘন ঘন ছুটে যাই, কিন্তু আমার আভ্যন্তরীণ যদি ভেতরে টক্সিনের পরিমাণ বেড়ে যায়, মানে বলা হয়ে থাকে যে যত ঘুম কম হবে রাতের দিকে বা পর্যাপ্ত আমার যখন আমি স্লিপ নিচ্ছি না,
টক্সিন কিন্তু শরীরের মাত্রা অনেক বেড়ে যায়। আমরা আসছি